আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা আমাকে অনেক দিকে বলতেছিলেন যে ভাই আপনি KK215 এবং APM 2.8 এর মধ্যে যে পার্থক্যটা কি, বা এখানে কোনটি ফিচার্স বেশি কম বা কি সুবিধা অসুবিধা, সেগুলো আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। তো আমি আজকে সেজন্য খুব সিম্পলভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই বিষয়গুলো একটু দেখাবো। তো এখানে আমার কাছে আছে একটি KK215 ফ্ল্যাট কন্ট্রোলার এবং একটি আছে APM 2.8 এবং APM 2.8 এর যে অ্যাক্সেসরিজগুলো। তো এখানে অনেকেই বলছিলেন যে ভাই আমরা যদি বিগিনার হিসেবে কাজ শুরু করি তাইলে আমাদের KK215 ভালো হবে নাকি এপিএমটা ভালো হবে। তো এখানে আমি আপনাদের একটি সিম্পলভাবে একটি কথা বলবো, সেটা হলো যারা অলমোস্ট ড্রোন ফ্লাই করছেন এর আগে, মানে অলমোস্ট ছোটো কোরলেস মোটর ড্রোন ফ্লাই করছেন বা যাদের আগে ফ্লাইং স্কিল মোটামুটি আছে, তারা এই KK215 এটি নিতে পারেন। কিন্তু যদি আপনাদের এই বিষয় অর্থাৎ আপনাদের যদি কারো ড্রোনের স্কিল খুবই বাজে হয়, তাদের জন্য এই KK215 নেওয়া, কারণ এটি দিয়ে ফ্লাই করা কী যে প্যারাদায়ক, সেটা যারা ইউজ করছে তারা জানে। এবং এটি মানে এটি বলা যায় মানে এটি মাথা নষ্ট আর কি, এক কথায় এটিকে বলা হয় মানে পাগলা ফ্লাইট কন্ট্রোলার। তো আমি নিজে অলমোস্ট আপনারা দেখছেন আমি ড্রোন ফ্লাই করছি, তো সেখানে আমার যে কী পরিমাণ প্যারা গেছে ফ্লাই করতে, তো আমি জানি। তো অবশ্য আমার ড্রোন ফ্লাইং স্কিল মোটামুটি আছে আর কি, আল্লাহর রহমতে। তো আমি সেজন্য পারছি। বাট আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন যে ড্রোন কীভাবে দৌড় দেয়, এদিকে এদিকে দৌড় দেয়, তারপর ড্যান্স দেয়, মানে কি বলবো। তো এটির সমস্যা হলো তো যারা মোটামুটি ড্রোন ফ্লাই করতে পারেন বা মোটামুটি একটা আইডিয়া আছে বা ড্রোন ফ্লাইং স্কিল সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তো তারা এটি নিতে পারেন। তো এটি দাম খুবই কম, তো তার জন্য অনেকে বিগিনার হিসেবে এটি নেয়। তো এই কী বলবার। আর এই APM 2.8 এটি ড্রোন ফ্লাইটা খুবই ভালো, মানে খুবই ভালো বললেও ভুল হবে। মানে আপনারা যদি আরও বেশি দামে ফ্লাইট কন্ট্রোলার বা আরও বেশি বাজেটের ফ্লাইট কন্ট্রোলার হিসাব করেন, তখন তার সাথে এটি তুলনা করা যাবে না। বাট KK215 এর চেয়ে এটি অনেক অনেক গুণ ভালো, এবং এর সাথে আপনারা জিপিএস লাগাতে পারবেন, আপনাদের ড্রোনটি খুবই স্টেবল হবে আমি আশা করি। তো যারা অলমোস্ট বানিয়েছেন ড্রোন তারা বুঝবেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে যারা অলমোস্ট APM এবং KK215 দিয়ে ড্রোন বানিয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলবেন যে আপনারা কোনটিতে ভালো সার্ভিস পেয়েছেন এবং এখানে কী কী ধরনের ফিচার্স আছে। তো এটি একটু সমস্যা হলো, মানে এটি সমস্যা বলতে এটিতে আপনাদের প্রোগ্রাম দেওয়ার জন্য আপনাদের পিসি বা ল্যাপটপের দরকার হবে। তো দেখা যায় অনেকেরই পিসি বা ল্যাপটপ থাকে না, তো তখন তাদের জন্য একটু প্যারাদায়ক হয় এই ফ্ল্যাট কন্ট্রোলারটি ইউজ করার জন্য। তো আর এটি একদম সিম্পল, জাস্ট আপনারা ব্যাটারি কানেক্ট করবেন, আমি দেখাই। জাস্ট আপনারা ব্যাটারি কানেক্ট করবেন আর এখানে সুইচ দিয়ে ঠাস 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 করে চাপ দেবেন, চাপ দিয়ে এটি প্রোগ্রাম করবেন, খুবই ইজি। তো এই ছিল আমাদের মানে এই ফ্ল্যাট কন্ট্রোলারের এটির সুবিধা হলো এটি যে আপনার যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটি ফ্লাই করতে পারেন, এবং এটিতে আপনারা অক্টাকপ্টার পর্যন্ত ড্রোন বানাতে পারবেন। তো এটি যদি আপনারা কেউ হেক্সাকপ্টার বা অক্টোকপ্টার বানাতে চান, তাহলে তারা এটি দিয়ে বানাতে পারেন, তাইলে তখন আপনাদের ড্রোনটা একটু মোটামুটি স্টেবল হবে, কারণ আপনাদের মোটর সংখ্যা বেশি, আপনাদের মানে যে ভারসাম্যগুলো মানে রাখাটা মোটামুটি সহজ হবে। আর কোয়াডকপ্টারের ক্ষেত্রে এটি খুবই প্যারাদায়ক, যারা বানিয়েছেন তারা জানেন। তো এই ছিল আমাদের কেকে, এবং এই ছিল আমাদের APM 215 মানে APM 2.8 যে জিপিএস কন্ট্রোলারটি। এবং এই জিপিএস কন্ট্রোলারের সাথে আপনারা একটি জিপিএস লাগাতে পারবেন, জিপিএস মডিউল লাগাতে পারবেন এই ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে। এবং এটি আমাদের সাথে যেটি আছে এটি হলো AM8N জিপিএস মডিউল, অনেকে 7M জিপিএস মডিউল ইউজ করে, এবং এর সাথে একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এবং এখানে আছে এর যে ভাইব্রেট রিডাকশন যে ফ্রেমটি, এবং এখানে আছে জিপিএস মডিউলের যে অ্যান্টেনা। তো এগুলো নিয়ে আমি অলমোস্ট একটা ভিডিও দিয়েছি, আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখছেন, এবং আমার অনেকগুলো ভিডিও আছে, তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর এই KK215 দিয়ে আমি অলমোস্ট ড্রোন বানিয়েছি, এবং আমি সামনে এই যে APM এই আরডো পাইলট এটি দিয়ে আমি সামনে আরও ভিডিও বানাবো। তো আশা করি আপনারা সেই ভিডিও অপেক্ষায় থাকবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দুটির মধ্যে সমস্যা কি। এটি আপনাদের কোনো সমস্যা না, এটি প্রোগ্রাম দিতে আপনাদের পিসি লাগবে, আর এটি আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে এটি দিয়ে আপনারা ইউজ করতে পারেন এটি। তো এই KK215 এর প্রাইস খুবই কম, 1500 টাকার মতো, এবং এটির যে সেটআপ এই সেটআপের দাম 4500 টাকার মতো হবে। তো আপনারা বুঝতে পারছেন। তো যারা বিজনেস হিসেবে কাজ করতে চাচ্ছেন আমি তাদের সাজেস্ট করি আপনারা কষ্ট হলেও এই ফ্ল্যাট কন্ট্রোলারটি নিয়ে নেন। আর যাদের বাজেট কম বা যারা চান যে না আমি
কে কী দিয়ে বানাবো, মানে সাহস আছে তাহলে আপনারা কে কী দিয়ে বানান। তো অনেকেই বানাচ্ছে, অনেকেই ফ্লাই করতেছে, হয়তো প্রথম দিকে একটু ঝামেলা হয় কী কী দিয়ে ফ্লাই করাটা, তো চেষ্টা করলে পারবেন আর কি, কোনো জিনিস অসম্ভব না, তো আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন এই আর কি। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, এবং যারা অলমোস্ট এই বিষয়গুলো জানেন না তারা এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন, কারণ আমি যারা বিগিনার্স হিসেবে কাজ করতে চাচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করে, তো আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। তো আপনারা আশা করি ভিডিওগুলো সব দেখবেন, এবং কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।